আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখো সুধামা, এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ। তুমি কবিতা পাঠ করে রাজাকে খুশি করে দাও। খুশি। আমার মনে হচ্ছে যে তুমি আমার আত্মার বলি দেওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছ। যখন সোনার মোহরের থলি পাবে, উপহার স্বরূপ পাবে, তখন তুমি এই ধরনের কথা বলতে পারবে না। এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি তোমার আত্মাকে রাজার কাছে বন্ধক রেখেছো। ভালো করার ফল খারাপই হয়। যার ভালো করতে চাও ওই গালি দেয়। राजा अब त्याग दे झूठा मान गुमान, 2 दिन के सब ठाठ हैं, 2 दिन की ये शान, भजले हरि हरि। এই মূর্খ আমাকে মৃত্যুর দরজা দেখাতে এসেছে। একে মৃত্যুর দ্বার পর্যন্ত নিয়ে যাও আর মহলের ছাদ থেকে নিচে ফেলে দাও। এই বেচারাকে ক্ষমা করে দিন। আসলে পাগল হয়ে গেছে। গরিবী ওকে পাগল করে দিয়েছে। তাহলে একটা পাগলকে আমার সামনে আনলে কেন? अरे अरे माँ पालकी आ गई पालकी से माँ पालकी से প্রণাম বৌদি। ঠাকুরপো আপনি আসুন। এসো বন্ধু, আসুন এসো। না। আপনি তো আমাকে চমকেই দিয়েছেন। আপনি পালকিতে এসেছেন কেন? রাজা আমাকে সম্মান করেছেন বৌদি। তার দরবারে আমার গুরুত্বপূর্ণ স্থান আছে। আর কাজ কিছু না, শুধু রাজার সম্মুখে নিজের বিদ্বত্তার প্রদর্শন করা। বিদ্যুতার না, বলো যে তোমার রাজার চাটুকারি করতে ভালো লাগে। নিজের কবিতাতে রাজার ওই গুণের গান করা যে রাজাতে একদমই নেই। এই কাজ একজন চাটুকারি আর ভান্ডামি করে, এক ব্রাহ্মণের নয়। শুনে নিয়েছেন বৌদি? আপনি শুনেছেন তো? সুধামার এইরকম বিচারের জন্যই এই ঘরের অবস্থা এত খারাপ। বৌদি, সুধামা আমার থেকে অনেক গুণ বেশি গুণী। তবুও আপনার বাচ্চারা পেট ভরে দুবেলা খেতে পায় না। আজকাল পূজা পাঠ করে কোনো লাভ হয় না। এর থেকে ভালো এই সুধামা রাজার দরবারে যাক আর আমার মতে যে রাজার গুণগান করুক। আমি সুধামাকে বলেছিলাম যে, কিন্তু ও আমার কথা শোনে না। সেই জন্য আপনার কাছে এসেছি। এখন আপনি বলুন ওকে। বৌদি, একবার, শুধু একবার যদি রাজার কৃপা হয়ে যায়, তাহলে আপনার ভাগ্যে যে দরজা বন্ধ আছে সেই সব দরজা খুলে যাবে। আর যে দারিদ্রতা আপনার ঘরে আশ্রয় নিয়েছে, ও দারিদ্রতা রাজা শুধু একটা ইশারায় এই গৃহ ত্যাগ করে চলে যাবে। আর আমার মতে এই যে সুধামা যখন পালকিতে বসে যাবে, তখন সব থেকে বেশি আনন্দ আপনারই হবে বৌদি। একে বোঝান বৌদি। অবশ্যই হতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আপনাকে বচন দিচ্ছি, আমার স্বামী আপনার সঙ্গে রাজার কাছে অবশ্যই যাবে। তাহলে ব্যাস, মনে করো বৌদি, সব কিছু ঠিক হয়ে যাবে। প্রণাম বৌদি। প্রণাম।
শ্রী কৃষ্ণ, 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 শ্রী এখন এই শ্রীকৃষ্ণের জপ শ্রী কৃষ্ণ। দুদিনের জন্য বন্ধ করুন। বসুন্ধরে, কোনো মানুষ দুদিনের জন্য নিঃশ্বাস নেওয়া বন্ধ করতে পারে? শ্রীকৃষ্ণ তো আমার আত্মা। যদি কোনো লোকের শরীর থেকে ওর আত্মাকে দুদিনের জন্য বের করে দেওয়া হয়, বলো ওই শরীরের কি হবে? আপনি ভালো ভালো কথা বলুন। ভালো কথাই তো বলছি। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। যে জীব শ্রীকৃষ্ণের নাম নেবে না, মানুষের ওই জীবের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, শ্রীকৃষ্ণের জপ অবশ্যই করুন, কিন্তু ওই জীবের সৎ ব্যবহার করে যদি জীবন যাপন করা যায়, 2 বেলা অন্ন জোগাড় করা যায়, তাহলে কি কোনো অসুবিধা আছে কি? জীবের সৎ ব্যবহার অর্থাৎ হরি নাম জপ করা ছাড়া জীবের আর কিছু সৎ ব্যবহার আছে? অবশ্যই হতে পারে। অর্থাৎ অর্থাৎ এই যে, যেমন পণ্ডিত চক্রধর মহাশয় বললেন, ঠিক ওই ধরনের কবিতা লিখুন যার মধ্যে রাজার গুণগান করা হোক, আর ওই কবিতা রাজাকে শুনিয়ে আসুন। এটাই হচ্ছে জীবের সৎ ব্যবহার। না বসুন্ধরে, তুমি যা বলছো ওটা জীবের উপব্যবহার হবে। দেখো, ব্রাহ্মণের স্থান গুরুর স্থান হয়। ওর ধর্ম হলো মানুষদের শিক্ষা দেওয়া। ওর ধর্ম হলো রাজাকে উপদেশ দেওয়া, সঠিক কথা বলা। রাজার সম্মুখে সম্পত্তির লোভে ওর পা পড়া ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে। আপনি ব্রাহ্মণ ধর্মের ব্যাখ্যা তো করে দিলেন, কিন্তু আপনি কি একজন স্বামী বা একজন পিতার ধর্মের রক্ষা করতে পারছেন? হ্যাঁ, স্বামীর ধর্ম স্ত্রীর রক্ষা করা, দুঃখ হরণ করা, ওকে সুখী রাখা। আর পিতার ধর্ম হলো বাচ্চাদের লালন পালন করা, ওদের স্বাস্থ্য রাখা, ওদের শিক্ষা দেওয়া, আর ওদের ভালো মানুষ তৈরি করা। তাহলে কি আপনি একজন স্বামী আর একজন পিতা হওয়ার ধর্ম, নিজের ধর্ম পালন করতে সক্ষম হয়েছেন? আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমি আপনার অপমান করতে চাই না, পরন্তু আমি আমার বাচ্চাদের শুকনো মুখের চেহারা আর দেখতে পাচ্ছি না। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। স্বামী, এই প্রদীপটা দেখলেন আপনি? এটাকে জ্বলার জন্যে তেলের দরকার পড়ে। ঠিক ওইভাবেই আমাদের বাচ্চাদেরকে বড় হওয়ার জন্য অন্নের প্রয়োজন হয়। স্বামী, তেল শেষ হয়ে যাওয়ার পর প্রদীপ নিভে যায়। স্বামী, এরকম যেন না হয়। আর কিছু বলার প্রয়োজন নেই। আমি চক্রধরের সাথে রাজার কাছে অবশ্যই যাব।
দেরি হয়ে যায়, এরকম রাজা রুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কাজ সফল হবে না। দেখো সুধামা, এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ। তুমি কবিতা পাঠ করে রাজাকে খুশি করে দাও। খুশি, বুঝলে? আমার মনে হচ্ছে যে তুমি আমার আত্মার বলি দেওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছ। যখন সোনার মোহরের থলি পাবে, উপহার স্বরূপ পাবে, তখন তুমি এই ধরনের কথা বলতে পারবে না। তখন বলবে যে এই সোনার মোহরগুলিতে তোমার আত্মা। এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি তোমার আত্মাকে রাজার কাছে বন্ধক রেখেছো। বন্ধ করো তোমার প্রবচন। ভালো করার ফল খারাপই হয়। যার ভালো করতে চাও ওই গালি দেয়। এখন চলো চলো, এসো এসো, আরে আসো, চলো চলো। কিছু বলার প্রয়োজন নেই। যা কিছু হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে। এরকম বেহুশ অবস্থায় রাজা সর্বদা এক জায়গায় দুটো থলি দিয়ে দিতে পারে। প্রণাম রাজেশ্বর, প্রণাম। চক্রধর, তোমায় দেখে দুজন বলে মনে হচ্ছে। রাজেশ্বর, এই দ্বিতীয় চক্রধর আপনি যেটা দেখতে পাচ্ছেন, ও হলো আমার বন্ধু সুধামা। সুদামা? রাজেশ্বর, সুধামা অনেক গুণী ব্রাহ্মণ। রাজেশ্বর, বিদ্বান ব্রাহ্মণ। শুনে মন খুব আনন্দ হচ্ছে চক্রধর। কি তোমার বন্ধু আমার প্রশংসা করে কোনো কবিতা লিখেছে? না না, হ্যাঁ হ্যাঁ, আমিও লিখেছি। খুব ভালো কবিতা লিখেছে রাজেশ্বর, খুব ভালো। আর তুমি চক্রধর? হ্যাঁ, আমিও লিখেছি। শোনাও চক্রধর, শোনাও। আজ এমন কবিতা শোনাও যাতে সুরা, সুন্দরী এবং আমার তিনজনের প্রশংসার সঙ্গম হবে। হ্যাঁ, চলো চলো সুধামা। শোনাও চক্রধর, শোনাও। वीर तुम दानवीर, तुम सुंदरता के पुजारी, दासों के दास हम किस मुख से प्रभु शोभा कहे तुम्हारे। जय जय महाराज महाराजाधिराज, जय महाराज महाराजाधिराज। जादू है तुम्हारे हाथों में, कहूँ और तुम्हारी ख्याति है, और तुम्हारी ख्याति है। मदिरा को हाथ लगा दो तो मदिरा अमृत बन जाती है, मदिरा अमृत बन जाती है। तुम इंद्रों
से भी इंद्र बड़े, ये इंद्र सभा बतलाती है, ये इंद्र सभा बतलाती है। जिस नारी पे तुम हाथ रखो इंद्राणी वही कहाती है, इंद्राणी वही कहाती है। रति केल निपुण सौंदर्य पार की कामदेव अवतारी, दासों के दास हम किस मुख से प्रभु शोभा कहे तुम्हारी। जय जय महाराज महाराजाधिराज, जय महाराज जय महाराज महाराजाधिराज। देवों के लिए होंगे कुबेर, अपने तो देव कुबेर तुम्ही, अपने तो देव कुबेर तुम्ही। भगवान के चरणों से हटकर अब दृष्टि इन्हीं चरणों पे थमी, अब दृष्टि इन्हीं चरणों पे थमी। अपनी बिरदावल के हमसे दो बोल जो तुम सुन लेते हो, दो बोल जो तुम सुन लेते हो। कभी अंगूठी कभी कंठहार पल में उतार दे देते हो, पल में उतार दे देते हो। हे नर कुबेर मत करो देर, तुम दाता हम है भिखारी। दासों के दास हम किस मुख से प्रभु शोभा कहे तुम्हारी। जय जय महाराज महाराजाधिराज, जय जय महाराज महाराजाधिराज। वाह 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 চক্রধর, বাহ চক্রধর, তোমার কবিতা আমাকে প্রভাবিত করছে। তোমার মতো জ্ঞানী ব্রাহ্মণ আমার রাজ্যের রত্ন রত্ন। এই নাও। তোমার যে এই বন্ধু, কি নাম বলেছ তুমি? হ্যাঁ, সুধামা। সুধামা। ওকে বলো ও যা লিখেছে আমাকে শোনাক। হ্যাঁ, সুধামা। সুধামা। না না ও না, গা গা না। अरे गाना गाना, अरे गाना, अरे गाना, गान गा, गान गा। हाँ? না চক্রধর, আমি এই নাটক করতে পারবো না। হ্যাঁ? আরে তুই বোকা হয়ে গেছিস। গানা, রাজার আজ্ঞা না মানলে বন্দি গৃহে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের দুজনকে মেরে ফেলবে। গানা, আরে তাড়াতাড়ি গানা। কি হলো তোমার বন্ধুর? কিছু না, কিছু না মহারাজ, কিছু না। এখন নিজের কবিতা স্মরণ করার চেষ্টা করছে। এত তাড়াতাড়ি ভুলে গেছো? ভুলে যাইনি মহারাজ, ভুলে যাইনি। হ্যাঁ, আপনি জানেন না মহারাজ, আপনার মতো প্রতাপী রাজার সম্মুখে দাঁড়িয়ে কিছু বলার জন্য অনেক সাহস চাই, অনেক সাহস। বড় বড় বীর যোদ্ধাও নিজের সাহস হারিয়ে ফেলে মহারাজ আপনাকে দেখে। এটা তো ঠিক আছে। আচ্ছা, একে একটু সুরা পান করিয়ে দাও, এখনই মনে করে ফেলবে। খুশের কথা নয় মহারাজ, আপনার এই সুন্দর রূপ দেখে ওর চোখ ধাঁধিয়ে গেছে। ওটা তো হবেই চক্রধর, আমার তেজ কেউই সহ্য করতে পারে না। কি নয়নাবতী? হ্যাঁ মহারাজ, পৃথিবীর কথা ছাড়ুন, আপনার তেজ তো স্বর্গের দেবতারাও সহ্য করতে পারবে না। আচ্ছা চক্রধর, একে বলো যদিও আমার রূপের তেজ সহ্য না করতে পারে, তাহলে নিজের চোখ বন্ধ করে আমাকে কবিতা শোনাক। এখন আর দেরি করো না, কারণ আমি আজ্ঞা দেবার পর অপেক্ষা করার অবস্থায় নেই।
হচ্ছে আমাকেও তোর সাথে মরতে হবে। শুনিয়ে দে বাবা, শুনিয়ে দে। এখন কি তুই আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবি? হ্যাঁ? আমি কিছু লিখিনি চক্রধর, আমি কিছু লিখিনি। হ্যাঁ? আরে যা মনে আছে ওটাই শুনিয়ে দে, ওটাই শুনিয়ে দে। যেটা মুখস্থ আছে ওটাই শুনিয়ে দে, যেটা মুখস্থ আছে আমার ওটাই কিছু শুনিয়ে দে। দোহা মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, দোহা। এখন ওই শুনিয়ে দে। এই অবস্থাতে ওকে কিছুই বুঝতে পারবে না। শুনিয়ে দে, শোনা। আরে শোনাও সুদামা, শোনাও। सुन राजा अब त्याग दे झूठा मान गुमान। सुन राजा अब त्याग दे झूठा मान गुमान। 2 दिन के सब ठाठ हैं, 2 दिन की ये शान। भजले हरि हरि ओ भजले हरि हरि। सुन राजा भजले हरि हरि। कल राजा कोई और था, कल होगा कोई और। कल राजा कोई और था, कल होगा कोई और। किसी एक के शीश पर सदा रहे ना मोर। भजले हरि हरि ओ भजले हरि हरि। ओ मूरख भजले हरि हरि। राजा राणा छत्रपति आथिन के असबार। राजा राणा छत्रपति आथिन के असबार। मरना सबको एक दिन अपनी अपनी बार। भजले हरि हरि ओ भजले हरि हरि। सुन राजा भजले हरि हरि। दाम बिना निर्धन दुखी, तृष्णा वश धनवान। दाम बिना निर्धन दुखी, तृष्णा वश धनवान। कहूँ न सुख संसार में, सब जग देखा छान। भजले हरि हरि ओ भजले हरि हरि। सुन सुन रे भजले हरि हरि। सर्वनाश के मूल हैं ये सब भोग विलास। सर्वनाश के मूल हैं ये सब भोग विलास। खारे पानी से बुझे कब अमृत की प्यास। भजले हरि हरि ओ भजले हरि हरि। ओ पगले भजले हरि हरि। कोई तेरे पाप का भाग न बांटन हार। कोई तेरे पाप का भाग न बांटन हार। पछताएगा मौत जब आएगी तेरे द्वार। भजले हरि हरि ओ भजले हरि हरि। ओ मूरख भजले हरि हरि। पछताएगा मौत जब आएगी तेरे द्वार। বন্ধ করো এইসব, বন্ধ করো। কেউ আছে? এই মূর্খ আমাকে মৃত্যুর দরজা দেখাতে এসেছে। একে মৃত্যুর দ্বার পর্যন্ত নিয়ে যাও আর মহলের ছাদ থেকে নিচে ফেলে দাও। না মহারাজ, না মহারাজ, একে একে ক্ষমা করে দিন।
এই বেচারাকে ক্ষমা করে দিন। এ তো মহা মূর্খ, আসলে আসলে ও পাগল হয়ে গেছে। গরিবী ওকে পাগল করে দিয়েছে। ওর নিজের হুঁশে নেই মহারাজ। তাহলে একটা পাগলকে আমার সামনে আনলে কেন? মহারাজ, এর দারিদ্রতা দেখে আমার দয়া হলো। গত 3 দিন ধরে ওর বাচ্চা, ওর বউ কিচ্ছু খায়নি মহারাজ। আমি ভেবেছিলাম যে আপনি তো গরিবের ভগবান, আপনার দয়া যদি একবার ওর ওপর পড়ে যায় তাহলে ওর সময় বদলে যাবে মহারাজ। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আজই ওকে পাগলের ভূতটা চেপে ধরবে। ও যদি মরে যায় মহারাজ, এর সাথে এর বাচ্চা আর স্ত্রীও মরে যাবে। আর এটা আপনার জোশ কম হয়ে যাবে মহারাজ, আপনার জোশ। কি বলছো? আমার অপযশ হবে? প্রজারা আমায় খারাপ বলবে? প্রজাদের এত সাহস হতে পারে না যে যে আপনাকে খারাপ বলতে পারে মহারাজ। আপনি কি জানেন যে প্রজা আপনার সম্বন্ধে কি বলে? কি বলে? প্রজা তো কথা বলে যে আপনি ভগবানের থেকেও অধিক দয়াবান। ভগবান যাদেরকে ক্ষমা করেন না, আপনি তো ওকেও ক্ষমা করে দেন মহারাজ। আমি ভগবানের থেকেও বেশি দয়ালু। চক্রধর, বাহ! আমি ভগবানের থেকেও বেশি দয়ালু। আমি সবাইকে ক্ষমা করে দিই। ওকে ক্ষমা করে দাও। ওকে ছাদ থেকে ফেলো না, শুধু ধাক্কা মেরে বার করে দাও। নিয়ে যাও। যথাজ্ঞা। চক্রধর, চক্রধর, আমি খুব প্রসন্ন হয়েছি। তুমি আমাকে ভগবান থেকেও বেশি দয়ালু বানিয়ে দিয়েছো। এই নাও। নাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। যা, চলে যা। না, তোর ভাগ্য ভালো যে রাজা তোকে জীবিত ছেড়ে দিয়েছে। যা না। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। চলো
হ্যাঁ। প্রভু, ওনার দুঃখের কি কোনো সীমা আছে না নেই? দুঃখের সীমা কখন শেষ হবে? অন্ত হবে না দেবী, হয়ে গেছে। আমি আমি বুঝতে পারলাম না প্রভু। এটা ওর অন্তিম পরীক্ষা ছিল। দুঃখের চরম সীমা পার করার পশ্চাৎই প্রাণী সুখের সীমাতে প্রথম কদম রাখে। এর অর্থ হলো যে সুদামার দুঃখের দিন শেষ হয়ে গেছে, সুখের দিন এসে গেছে। সুখের দিন আসেনি, কদিনে আসবে দেবী। যেমন রাত সমাপ্তি হবার পর সকাল বেলার প্রকাশ আস্তে আস্তে বাড়ে, ওই প্রকারই তখন প্রাণের পূর্ণ কর্মের উদয় হয়। তো আস্তে আস্তে জীবনের সুখের প্রকাশ আসতে থাকে। ওর জন্যে মনুষ্যের মতি আর ওর বুদ্ধিতেও বদলাও আসা আবশ্যক আছে। এবার দেখো, ওটাই হতে যাচ্ছে সুদামার সাথে। শ্রীকৃষ্ণ, 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 শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, 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 শ্রীকৃষ্ণ। আমাকে ক্ষমা করে দিন। এই সমস্ত কিছু আমারই কারণে। আমি যদি আপনাকে ওখানে যাওয়ার জন্য বাধ্য না করতাম, তাহলে আপনি এইভাবে আহত হতেন না। হে বিধাতা, আমরা আপনার কি ক্ষতি করেছি আর তুই আমাদেরকে এত দুঃখ দিচ্ছিস? না বসুন্ধরে, এর মধ্যে বিধাতার কোনো দোষ নয়। এটা তো আমাদের পূর্ব জন্মের কর্মে ফল আছে। এর জন্য বিধাতাকে কেন ডাকছো? তো তাহলে কাকে ডাকবো? আপনার বন্ধু শ্রীকৃষ্ণকে? ওনাকেও ডেকে কি লাভ? দেখো বসুন্ধরে, আমার কথা বুঝে নাও যে সংসারে প্রত্যেক প্রাণীদেরকে পূর্ব জন্মের কর্মের ফল, দুঃখ হোক বা সুখ, নিজেই ভোগতে হয়। আপনি তো পরম জ্ঞানী মানুষ, পরন্তু আপনাকে এমন একটি স্ত্রীর হৃদয়ের ভেতরের কথা আপনি জানতে পারছেন না, যার চোখের সামনে ওর বাচ্চারা খালি পেটে হাঁপিয়ে হাঁপিয়ে শুয়ে গেছে, যার স্বামী নিজের স্ত্রী এবং বাচ্চাদের জন্যে কিছু মুদ্রা অর্জন করতে গেছিল, পরন্তু একজন নির্দয়ী রাজার প্রহারে আহত হয়ে চলে এসছে। এই ধরনের মা আর এরকম ধরনের স্ত্রীর হৃদয়ের ভেতরের কষ্ট আপনার কোনো শাস্ত্রে লেখা হবে না। এটা বোঝার জন্যে আপনাকে ওই সমস্ত ধর্মশাস্ত্র ছেড়ে জীবনশাস্ত্র পড়তে হবে। জীবনশাস্ত্র পড়ুন নাথ, আর আমি যা বলবো ওর উপরে বিশ্বাস করুন। আমি আর সহ্য করতে পারছি না।
করতে পারছি না নাথ, সহ্য করতে পারছি না। না বসুন্ধরে, না। আচ্ছা, পড়ছি, জীবন শাস্ত্রও পড়ব। বলো, তোমার জীবন শাস্ত্র কি বলে? দেখুন, যখন আপনি আমার জন্যে ভোগ বিলাসে মত্ত একজন রাজার কাছে যেতে পারেন, তাহলে আমারই জন্যে আপনি আপনার শ্রীকৃষ্ণের কাছে কেন যেতে পারছেন না? ওই দ্বারকাদেশকে আপনি ভগবান মানেন, ওনার পরম ভক্তও আপনি। তাহলে তাহলে নিজের ভগবানের কাছে ভক্ত যেতে দ্বিধাবোধ করছে কিসের জন্যে? কিসের সংকোচ, কিসের লজ্জা? লজ্জা? আমার ভগবান থেকে চাইতে কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। ভগবানের কাছে যেতে কোনো লজ্জা নেই, কিন্তু সংকোচ আছে নিজের বন্ধুর সম্মুখে হাত পাততে। ওতে একজন পুরুষের পুরুষত্ব আহত হয়। সেই জন্য একজন বন্ধুর দ্বারে যেতে সংকোচ হচ্ছে। পরন্তু কেন নাথ, আপনি ওনার কাছে যেতে কেন সংকোচ করছেন? যার নাম নিয়ে সমস্ত সংসার চলছে, উনি তো হৃদয়ের কথাও শুনে নেন। সেই জন্যই তো ওনাকে দীনদয়াল বলা হয়। দেখুন, আপনি এরকম অবস্থাতেও এই দয়ামায়াবিহীন সংসারের লোকেদের দরজায় ভিক্ষা চাইতে যান, পরন্তু আপনি ওই দীনদয়ালের কাছে কেন যান না? ও তো না চাওয়া সত্ত্বেও সবকিছু দিয়ে দেয়। উনি তো তিনও লোকেদের সব থেকে বড় দানী। তুমি ঠিক বলেছ বসুন্ধরে। আমার শ্রীকৃষ্ণ তো এরকমই, কিন্তু ওটা ওনার ভগবানের রূপ। কিন্তু যেমন আমি বললাম, আমার আর ওনার অন্য সম্পর্কও আছে, বন্ধুত্বর। বন্ধুত্বের কিছু নিয়ম হয়, যেখানে বন্ধুত্বের ভাবনা থাকে দুজনের মধ্যে সমানের সমানের ভাবনা হওয়া উচিত। কেউ ধনী হোক বা কেউ দরিদ্র, তাতেও ওরা দুজন নিজের মধ্যে সমান সমান ব্যবহার রাখে। দেখো বসুন্ধরে, ভগবানের দয়া সহ্য করতে পারি, কিন্তু বন্ধুর দয়া সহ্য করতে পারবো না। তাই বৃদ্ধরা বলে গেছেন, কোন বন্ধুর ঘরে ভোজন করতে তখনই যাও যখন আপনিও ওকে নিজের ঘরের মধ্যে ডেকে ভোজন করাতে পারবেন। এইটার উত্তর তো উনি ছোটবেলায় দিয়ে দিয়েছেন আপনাকে। আপনিই তো বলেছিলেন, যখন আপনি ওনাকে নিজের দরিদ্রতার কথা বলেছিলেন, তখন উনি বচন দিয়েছিলেন উনি অবশ্যই মিত্রতা নেভাবেন, আপনার উপরে বন্ধুত্বের বোঝা কখনোই চাপাবে না। বলেছিলেন না উনি? হ্যাঁ, বলেছিল।
আমার হাত ধরে বলেছিল, তো তাহলে যখন উনি কথা দিয়েছেন, তো কেন ত্রিলোকীনাথের কথায় বিশ্বাস করতে পারছেন না? উনি অবশ্যই নিজের বন্ধুত্ব রক্ষা করবেন, আমার বিশ্বাস আছে। আপনার পৌঁছানোতেই উনি সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগত জানাবে। একবার আপনি ওখানে যান তো। ওইখানে পৌঁছানোই তো মুশকিল দেবী। তুমি কি মনে করো ও আমার প্রতীক্ষায় আগে থেকেই লম্বা হাত করে বসে থাকবে? না বসুন্ধরেন, উনি রাজরাজেশ্বর। ওইখানে অনেক রাজা, লোকপাল, দেবতা, গন্ধর্ব, কিন্নর দ্বারের বাইরে এই প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকেন যে কখনো ওনার কৃপা দৃষ্টি পড়ে আর দ্বারপাল ওনাকে ভিতরে আসতে দেবেন। ওই জায়গায় আমার মতন দরিদ্র গরিব মানুষ কি করে প্রবেশ করবে? সব লোকেরা ওখানে প্রতীক্ষা করে, পরন্তু আপনি তো জানেনই উনি অন্তর্যামী। আপনার পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনি নিজেই জেনে যাবেন, আর সব থেকে আগে আপনাকে স্বাগত জানাবে। কোনো দোয়ারপাল আপনাকে আটকাবে না। আচ্ছা, আমি মানছি যে দ্বারপাল ভেতরে নিয়ে যাবে, কিন্তু এটা ভাবো বসুন্ধরা, যে ওই সময় ওনার দরবারে কয়েক দেশের রাজা, নরেশ, কিন্নর, গন্ধর্ব, কি জানি কে কে দাঁড়িয়ে থাকবে। সেখানে খালি পা, ছেঁড়া বস্ত্র পরে যখন প্রবেশ করব, উনি কি বলে আমার পরিচয় করাবেন? কি উনি গর্ব করে বলতে পারবেন যে এ আমার বন্ধু আছে? আর যদি আমি স্বয়ং ওকে বন্ধু বলে বুকে জড়িয়ে নেব, সবার সামনে ওনাকে কত সংকোচ বোধ হবে। আমার কারণে ওনাকে সবার সম্মুখে চোখ নিচু করতে হয়, এটা সহ্য করতে পারবো না। এর থেকে তো এটাই ভালো, যা ভাবে এতদিন সুখ আর দুঃখের দিন যে কোনো ভাবে কেটেই গেছে, বাকি যত বেঁচে রয়েছে ওইভাবেই কেটে যাবে। এখন জীবনের শেষ প্রহরে এক বন্ধুর অনুগ্রহ নিয়ে নরকে কেন পাঠাচ্ছ আমাকে? যে ত্রিলোকের ঠাকুর হয়, যে দরিদ্রদের ভালোবাসে, এই ধরনের বন্ধুর সম্মুখে একবার কেন, যদি 1000 দরিদ্রতার জন্য নত হতে হয়, লজ্জা করতে নেই স্বামী। বসুন্ধরে আর জিদ করো না। এটা ভেবে নাও, যখন কোনো মানুষ কারুর সম্মুখে হাত পেতে বলে যে কিছু দাও, ওর মান, মর্যাদা, প্রেম, গর্ব, স্নেহ সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায়। তাই জন্য বলা হয়, विपत्ति पड़े पे द्वार मित्र के न जाइए। विपत्ति पड़े पे द्वार मित्र के न जाइए। विपत्ति पड़े पे द्वार मित्र के न जाइए। विपत्ति पड़े पे द्वार
ना जाइए। কি করছো? হাত লাগাও না, অনেক ব্যথা করছে। একটু ব্যথা হবে, কিন্তু ঘায়ে তেল লাগিয়ে দিলে কাল পর্যন্ত আরাম পেয়ে যাবে। তেল? তেল? তেল কোথায় থেকে নিয়ে এসেছো? প্রদীপে একটুখানি আছে। এই তেল লাগাও না। কেন? তেল লাগালে ঘা শুকিয়ে যাবে। ঘা তো শুকিয়ে যাবে, কিন্তু প্রদীপে এইটুকুই তেল বেঁচে আছে। যদি কালকে ভিক্ষে না পাই, তাহলে ঘরে প্রদীপ জ্বলতে পারবে না। সুতরাং কালকের জন্য এই তেলকে প্রদীপে থাকতে দাও। আমার ঘা এত গম্ভীর নয়, নিজেই ঠিক হয়ে যাবে। যাও, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। শ্রীকৃষ্ণ। এরম একগুঁয়ে ব্রাহ্মণের জন্যে আপনিও কিছু করতে পারবেন না? কি ধরনের ভগবান তুমি? ইনি আমাকে দিয়ে সেবা করান না? ঠিক আছে, তাহলে আপনি এনার ঘা ভরে দিন। উনি আপনার ভক্তও আছে, আপনার বন্ধুও আছে। শ্রীকৃষ্ণ, একে ক্ষমা করে দেবেন প্রভু। পাগল আছে। নাও দেবী, বউ যে আদেশ দিয়ে দিয়েছে যে আমি স্বয়ং যে সুদামার সেবা করি, আর সুদামা ওর জন্য প্রার্থনা করছে যে পাগল ভেবে ওকে ক্ষমা করে দেই। তাহলে আপনি কার কথা শুনবেন প্রভু? দুজনেরই। অর্থাৎ আমি বুঝতে পারছি না। একজনে সেবা করে দেব, আরেকজনকে ক্ষমা করে দেব।
আমি আমি তোকে বলেছিলাম না তেল লাগাবি না, তাহলে কেন লাগাচ্ছ? ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে কথা বলছো স্বামী? তোমাকেই তো বলছি তেল লাগাও না। পরন্তু আমি কোথায় তেল লাগাচ্ছি? তেল লাগাচ্ছ না, তাহলে কি লাগাচ্ছ? আমি তো ঘুমোচ্ছি। বসুন্ধরে, এখনই তুমি আমার ঘাতে তেল লাগিয়েছ। এই দেখো তেলের মসৃণতা। কি বলছেন আপনি? কোথায় নাত আপনার? এই 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 দেখো, আরে এটা তো এ তো কি? এটা তো মাখন হচ্ছে। এটা কি চমৎকার! এটা চমৎকার নয়, দৈব ঘটনা। দিব্য ঘটনা মানে? এই দেখুন, মাখনের বাটি নিজের থেকে তো এখানে আসেনি, এটাকে কেউ এনেছে হবে। এটা কে এনেছে এখানে? এখনো পর্যন্ত বুঝতে পারলেন না নাথ? আমি যে তানা দিয়েছিলাম আপনার বন্ধু শ্রীকৃষ্ণকে, উনি নিজে এসে কেন আপনার সেবা করে না? উনি এটার উত্তরে উনি সত্যিকারেরই মাখনের বাটি নিয়ে নিজেই চলে এসেছেন। আমার থেকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন নাথ। আমার থেকে পাপ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। পাপী তুমি না বসুন্ধরে, পাপী তো আমি আছি, যে নিজের জিদের কারণে নিজের স্বামীকে, নিজের প্রভুকে এখানে আসার জন্য বাধ্য করে দিয়েছে। কত কষ্ট দিয়েছি ওনাকে, আমি পাপী। আমাকে ক্ষমা করে দিন প্রভু, 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 আমাকে ক্ষমা করে দিন। আমার কথা শুনুন নাথ। আর কি শুনবো বসুন্ধরে? তুমি তো আমাকে পাপী বানিয়ে দিয়েছো। আমি তো কিছু অন্যই ভাবছি। কি মনে হয় তোমাকে? এটাতে আমার মনে হচ্ছে প্রভুর কোনো সন্দেশ আছে। কি ধরনের বার্তা? এটাই যে উনি বলছেন যে যদি তুমি আমার কাছে না আসার জিদ করতে থাকো, তো আমাকে নিজেই তোমার কাছে আসতে হবে। উনি স্বয়ং আসবেন? হ্যাঁ, না না প্রভু,
প্রভু, আপনাকে এখানে আসার প্রয়োজন নেই। না প্রভু, আমি স্বয়ং আসবো, আমি স্বয়ং আসবো প্রভু। আমার জিতকে ক্ষমা করে দিন প্রভু, আমার জিতকে ক্ষমা করে দিন। আমি স্বয়ং আপনার চরণে আসবো প্রভু, আমি স্বয়ং আপনার চরণে আসবো প্রভু।